আজকে আমরা এসেছি গোল বাজার। প্রত্যেক বছর পুজোর আগে এই একবারই আসি গোল বাজার। একটু দূরে এটা বাড়ি থেকে, গাড়িটা যেখানে রেখেছে সেখান থেকে উঠে উঠে আসতে আমরা হাঁপিয়ে গেলাম। এই গোল বাজারে কী বলো তো, জুয়েলারি কিনতে এসেছি। অন্য অন্য দোকানে যেরকম দাম নেয় এখানে কিছুটা হলো একটু কম, সেই কারণে এখানে আসা, এতটা দূরে আসা। আর ভাবছি বেটুর জুতোটাও একেবারে আজকে কিনে নেব। খুব ভিড় হয়, প্রচুর ভিড়। আমাদের ওখানে ময়দান বড় বাজারের মতো আর কি এরকম টাইপের ভিড় হয়। হোলসেলেরও মাল পায় না গো, হোলসেল, ফুটপাথ, এমনি নর্মাল বড় বড় দোকান সবই পাচ্ছে। দেখতে দেখতে যাবি বেটু, চল চল চল। গোল্ডেনের ওপরে একটুখানি চাইছি, অক্সিডাইজের পেয়েছি, অক্সিডাইজের একটা হার কিনতে হবে। আর একটা না গোল্ডেনের ওপর, এইগুলোই আমি যখন নেট থেকে সার্চ করছিলাম কত দাম বলছিল। আর সেদিন মলে গেছিলাম, মলেও ছিল, সেখানে কত দাম বলছিল, আর এখানে অনেকটাই কম। আর মলে কি 100 টাকা কমালো না, জানো মানে 1100 টাকা হয়েছিল। আমি বলেছিলাম, মানে আমরা বলেছিলাম 1000 টাকা দেবো, ওইটা পর্যন্ত কমালো না, ওই জন্য রেগে রেখে চলেছি। 1000 টাকার জিনিস নেবো, যদি 100 টাকা না কমায় এরকম লাগে বলো। এই দেখো এখানেও আছে কিছু, দেখে নি, এই দেখো কিছু আছে, ভেতরটাও দেখতে, ওই কানেরগুলো দেখছিলাম না সেদিন। চল এখানটা একবার দেখি। এখানে গণেশটা দেখো একবার, যাচ্ছি তো, গণেশটা কি সুন্দর করেছে দেখো একবার, কীরকম। না না এখন তো সাজাচ্ছে, দাঁড়া দেখো সামনেটা কি সুন্দর ফুল, কি দিয়ে বানিয়েছে, ফুল দিয়ে বানিয়েছে। আর গণেশটা দেখো কি দারুণ দেখতে। চল চলাই। ফিরে গেছি, এবার হচ্ছে রান্না বলতে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল বানানো আছে, গরম করব। আর মাছের ডিম নিয়ে এলো না, সেই মাছের ডিম কালকে একটুখানি ভাজা করেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, আর একটু আছে ওটা আজকে করে দেব। তাই বলছি রুদ্রকে আর কি করতে হবে বলো, বলছে আর কিছু না, মাছের ডিম ভাজা আর ওই ঝোল দিয়ে আজকে আমরা খাবো। ভেন্ডি কাটা আছে, ভেন্ডি ভাজা করব, বলছে করতে হবে না, তাহলে ওই দিয়ে খেয়ে নেবো। আর ডিম ভাজতে হয়ে যাবে বলছে, ঠিক আছে একটু দইটা বের করে রাখি। শুধু তাহলে মাছের ডিম ভাজতে হবে, ভাত বানাতে হবে, আর ঝোলটা গরম করতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর যে যে জিনিসগুলো এনেছি দেখাবো তোমাদেরকে, আমি একটুখানি রান্নাটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর একটু বাঁধাকপি আছে, সকালে বানিয়েছিলাম, রুদ্র খেয়েছে, বেটুও খেয়েছে, কিন্তু আমি তো সকালে খাইনি, তো ওটা একটু গরম করে আমি খাবো, সব দেখাবো। এখানে বেটুর জুতো কিনেছে, রুদ্রর 4 জোড়া জুতো, তাই বলছি ড্রেসের বাহার নেই এনার, জুতোর বাহার আছে। যেটা সামনের ড্রেস পাবে ওটাকেই বারবার ওইটাকেই পরবে। এখানে এনেছি, দেখাবো তোমাদেরকে আমি কী কী কিনলাম। রান্নাটা করে নিই তারপরে। দেখো সব গয়নাপত্র নিয়ে বসে পড়েছি তোমাদেরকে দেখাবো বলে। এই একটা হার নিয়েছি, রেড কালারের ওপর একটা রেড কালারের স্যুট আমি নিয়েছি, সেই জন্য রেড কালারের, কিন্তু এটার কানের হলো না
এটার কানের হয়নি। যাই হোক, এর রেড কালারের আমার কানের আছে এরকম বসানো। তো এই একটা হার নিয়েছি, এই একটা নিয়েছি অক্সিডাইজের, ভালো হয়েছে না? এই একটা নিয়েছি, সবই মনে হচ্ছে নিয়ে নি কত কত। আর এই যে এই ধরনের একটা নিয়েছি গোল্ডেনের ওপর, দেখা যাচ্ছে? এই দেখো গোল্ডেনের ওপর, কারণ আমার যে একটা শাড়ি নিয়েছি সেটা গোল্ডেনের ওপর না গ্রিন আছে, তো সেই কারণে একটু গোল্ডেন টাইপের নিয়েছি। এই 3টে হার নিয়েছি। আর কানের দেখো, এই যে এটা রুদ্রদাসের পছন্দ, কানেরটা পুরো ব্ল্যাক অক্সিডাইজ, আমারও পছন্দ। বড় বড় কানের পরতে খুব ভালো লাগে, মানে এটা পরলে না আর কিছু পরতে হয় না, আর একটা আলাদা রকম দেখতে লাগে অক্সিডাইজ পরলে, দেখবে। আর এই যেটাও রুদ্ররই পছন্দ, এই দেখো এরকম ঝুমকো। আর এই একটা কানের নিয়েছি, এটা বললাম ওই যে গ্রিন কালারের একটা শাড়ি নিয়েছি, তো সেই শাড়ির সাথে এই একটা কানের নিয়েছি, ব্যাস হয়ে গেছে আমার জুয়েলারি শপিং। এইগুলোই ছিল। আর ওদের তো জুতো কিনেছে, ওগুলো আর কি দেখাবো, জুতোগুলো দেখাবো না। চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে চলে আসবে প্রিয় মা, ততক্ষণে চলে সব সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা।